এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠল নওদা থানার পাটিকাবাড়ি বাজারপাড়া এলাকায়। আহত ওই ব্যবসায়ীর নাম সুদর্শন বারিক, বয়স প্রায় 40 বছর, বাড়ি পাটিকাবাড়ি বাজারপাড়া এলাকায়। আজ আনুমানিক রাত 9টার দিকে পাটিকাবাড়ি সোনাপট্টিতে ব্যবসা সেরে বাড়ি ফেরার সময় কেউ বা কারা মোটর বাইকে করে এসে তাকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। মাথায় গুলি লেগেছে বলে জানা যায়। সঙ্গে সঙ্গে তাকে আমতলা রুরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করছেন নওদা থানার পুলিশ বাহিনী। এলাকায় ব্যাপক চাঞ্চল্য। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি 24 নিউজ। আমি ভাত তুলে দিয়েছিলাম, ঘরের মধ্যে ভাত তুলে দিব, আমি ভাত তুলবো আর অমনি আবার দুটাই গুলি করেছে। কাকে? সুদর্শন বারিক গুলি। কারা বা কি কারণে করেছে বলতে পারেন? না, কোন জায়গাটায় ঘটনা ঘটেছে? এটা নিমতলা পাড়া বলে বাজার। পাটিকাবাড়ি নিমতলা পাড়া। হ্যাঁ, কখন ঘটেছে? 9টার দিকে হবে, রাত্রি 9টার দিকে। আপনারা কিভাবে জানতে পারলেন? আমি বাড়িতে ভাত খাচ্ছিলাম, তাই হয়তো শুনে আসলাম। আপনার নাম? আমার নাম সাবুল। এই 8:30টার দিক করে দাদা দোকান বন্ধ করে আসছিল, তারপরে জানি না যে গুলি মেরে মোটরসাইকেল করে গুলি মেরে পালিয়ে গেছে। কারেন্ট এই পাঁচটায় লেগেছে, গুলি মেরে চলে গেছে। দোকান কোথায়? দোকান আমাদের সোনাপট্টিতে। দোকান থেকে বাড়িটা কতটা দূর? দোকান থেকে বাড়িটাই 5-7 মিনিটের রাস্তা, বেশি দূর না। বাড়ি আসছিল? বাড়ি আসছিল, সেই সময় গুলি মেরে দিয়েছে কে বুঝতে পারেননি? না, পুলিশ এসছে, তদন্ত করছে, জানি না কারা মেরেছে। দাদা কোথায় এখন? দাদাকে তো নিয়ে গেছে হসপিটালে। কতটা আতঙ্কে রয়েছেন? তো লাগতেই ভয় লাগবে না বলুন তো? এটা কোনো সাধারণ ব্যাপার। আপনার নাম? আমার নাম মৌসুমী দাস। আর দাদার নাম? সুদর্শন বারিক। কিরকম বয়স হবে? বয়স কিরকম হবে দাদার? 40 মতো। ঠিক। আমরা বেরি দেখলাম, ছেলেগুলা পালিয়ে গেছে, আমরা দেখিনি ছেলেগুলাকে। কি হয়েছে? ওইখানে চিল্লাচ্ছিল, তাই বুঝলে আমরা বেড়ালাম। এই ছেলেকে আমি ভাত দিতে বসেছি আর আমার বোন নামাজ পড়তে বসেছি। আচ্ছা, তো চিল্লাছিল, আমরা ভাবছি হয়তো বাচ্চা ছেলেরা চিল্লাতে চিল্লাতে সাইকেল চড়ে চলে যায়। আমরা ভাবছি হয়তো চিল্লাই, ওরকম করে চলে যায়, চিল্লাছে হয়তো। আমরা আবার ভাত এই ছেলেকে দিতে বসেছি, হাড়িতে খুলবো। আচ্ছা। আর এরকম করে চিল্লাছে, চিল্লাছে কিনে হাসেন, আমি সেই ছেলে হাসে, আমি চিল্লাছে কিনে কি জানি তো। দিন দেখি কি চিল্লাচ্ছে, বেরিয়ে দেখতে তো পালিয়ে গেছে ছেলেরা। আচ্ছা, ওইখানে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল, আবার লাস্টে আবার পালিয়ে গেল। মোটরসাইকেল? হ্যাঁ, মোটরসাইকেল। কেমন আমি দেখি না। আমি আর এমনি কিসের শব্দ হয়েছে? হ্যাঁ, কিসের শব্দ? একটা ফটাক করে শব্দ হয়েছে, হ্যাঁ, কিন্তু ছেলেটাকে যে মেরেছে কি কি করছে তা দেখছি না। ছেলেটা আচ্ছা, কিন্তু আচ্ছা। কি খুঁজে বেড়াচ্ছিলেন কি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। করলো এমনি। আচ্ছা, কিসের শব্দ আমরা অত বুঝতে পারছি না। কে খাম হয়েছে দেখলেন? ওই ছেলেটাও স্বর্ণকারের, ওই ছেলেটা স্বর্ণকারের ওই দোকান থেকে এসছে, আর একটা লোকটাও ওর সাথে আছে। আচ্ছা। ওই লোকটাও শুধু চিল্লাইছে, এই 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 চিল্লাইছে। আমরা বলছি কি যে চিল্লাচ্ছে কেন, বেরিয়ে দেখছে এখানে বেড়াতে বেড়াতে চল পালিয়েছে। আর দিয়ে আর দেখিনি। তাহলে আপনার বাড়ির সামনেই ঘটনা একদম?
ওইখানটায় হ্যাঁ, কাছাকাছি আর কি। হ্যাঁ কাছাকাছি ওইখানটায়। তাহলে কতটা আতঙ্কে আপনি রয়েছেন এখন? আমরা তো দেখি তো বিশাল আতঙ্ক হয়ে গেছি একদম, মানে আমার দই করে ধক ধক করছে, আমার খুব ভয় লাগছে। এইখানটায় বেরিয়ে দেখছি তো খুব আমার ভয় লেগেছে। তোকে লেগেছে কিছু, তোকে মেরেছে কিছু হয়েছে? আচ্ছা। তো ঝরঝরকে রক্ত হয়েছে, এখানে ফুটে হয়ে গেছে, হুম হুম। ঝরঝরকে রক্ত বেড়াচ্ছে। এইটাই দেখলাম, দিয়ে ছেলেটা চলে গেল। আপনার নাম? আমার নাম সোহাগ জান। জিএস গার্মেন্ট পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নিয়ে এলো ধামাকা অফার। 2999 টাকার কেনাকাটায় পাচ্ছেন কফি কাপ, 5000 টাকার কেনাকাটা করলে পাবেন একটি হটপট এবং 10,000 টাকার উপরে কেনাকাটা করলে পাবেন ডিনার সেট। একই ছাদের তলায় পাচ্ছেন পাজামা পাঞ্জাবি থেকে শুরু করে জিন্স শোরুম। এছাড়াও ছোট বড় ছেলে মেয়ে সকলের জন্য রয়েছে বিভিন্ন পোশাকের বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন জিএস গার্মেন্ট, আমতলা মিলন তিথি হোটেল, নওদা, মুর্শিদাবাদ।